পশ্চিমবঙ্গে এখন একটা সরকারি স্কুলের ভাঙা ছাদ আর নোংরা ক্লাসরুম নিয়ে ভিডিও করলে তার উপহার হিসেবে নিজের বাবার লাশ পাওয়া যায়। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বলছি শুনুন। বাঁকুড়ার ইন্দাস জেলার 25 বছরের যুবক শেখ আব্দুল হাফিজ। অপরাধ, সে তার নিজের এলাকার স্কুলে গিয়ে তার ভাঙা বেঞ্চ আর অব্যবস্থার বিরুদ্ধে একটি ভিডিও বানিয়েছিল। সে অংশ নিয়েছিল স্কুল ঠিক করে অভিযানে, কিন্তু স্কুল ঠিক হওয়ার আগেই তার নিজের ঘরটা শেষ হয়ে গেল। অভিযোগ, রাতের অন্ধকারে একদল লোক আব্দুল হাফিজের বাড়িতে চড়াও হয়। তাকে স্কুলের অবস্থা তুলে ধরার জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও বানানোর কথা বলা হয়, কিন্তু আব্দুল হাফিজ অন্যায়ের সামনে মাথা নত করেনি। সেই কারণে তার উপরে চালানো হয় বেধড়ক মারধর। নিজের সন্তানকে বাঁচানোর জন্য ছুটে এসেছিলেন বাবা শেখ মোহাম্মদ মাফিক। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং 15ই আগস্টে তিনি মারা যান। আব্দুল হাফিজ নিজেই অভিযোগ করেছে যে হামলাকারীদের মধ্যে বিজেপির কর্মীরা ছিল। অন্যদিকে পুলিশ আর শুভেন্দু অধিকারী বিজেপির যোগকে অস্বীকার করেছেন। ইতিমধ্যে 5 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। রাজনীতি যে দলেরই হোক, সরকারি স্কুলটা আমাদের সকলের, বিশেষ করে গরিব মানুষের। কোন স্কুলের বেহাল দশাটা তুলে ধরা অপরাধ কিসের? যারা আব্দুল হাফিজের পরিবারের ওপরে হামলা করেছে তারা আসলে চায় কি? তাদের সন্তানরাও যাতে শিক্ষা না পেয়ে তাদেরই মতো নোংরা, বর্বর আর অন্ধকারে জীব হয়ে বেঁচে থাকুক। একটা স্কুলের ভবিষ্যৎ বদলাতে গিয়ে একটা পরিবারকে তার বাবার লাশ আজকে কাঁধে তুলে নিতে হলো। এর চেয়ে নোংরা আর ভয়ঙ্কর ট্র্যাজেডি আমাদের সমাজের পক্ষে কি হতে পারে?